প্রিয় মুসলমানেরা, শোনো একটু অন্তরে কান লাগাও। শেখ ফরিদউদ্দিনের নাম তখনও গঞ্জে শকর হয় নাই, ওনার নাম শুধু হযরতে শেখ ফরিদউদ্দিন। রওনা করছে মার হুকুম পায়া। রাস্তা দিয়া যাওয়ার সময় আল্লাহর ওলি যারা, তাদের জবান কিন্তু তাদের জবান না, আল্লাহর কুদরতের জবান। মারহাবা কোন তিরমিজির হাদিস। আল্লাহর ওলি যারা, তাদের চোখ কিন্তু তাদের চোখ না, আল্লাহর কুদরতি চোখ। তাদের হাত না, এটা আমার আল্লাহর কুদরতের হাত। তাদের কান না, এটা আল্লাহর কুদরতের কান। তাদের পাও না, এটা আল্লাহর কুদরতি পাও। হযরত শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, বয়স মাত্র 12। যাওয়ার সময় দেখতেছে একটা বড় পাথরের গুড়া, যেটা এটার কি কোন আপনারা 15। উনি দেখতে পেলে সিলেকশন পাথরের টুকরা, বালুর একটা স্তূপ দেখে ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যাইতে যাইতে বলে, আরে এটা যদি বালুর স্তূপ না হয়ে আর চিনি হইতো, কি হইতো? চিনি হইতো। উনি বলেন এটা যদি চিনি হইতো। এই কথা বইলা তিনি সামনের দিকে যাইতে লাগলেন। গেলেন হযরত বোয়ালি কলমদারের কাছে, যে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার মা পাঠাইছেন আপনার কাছে। বোয়ালি কলমদার ডাক দিয়ে কয়, বাবা মা পাঠাইছে ঠিক আছে, আমার ঘরে কোনো চিনি নাই, রাস্তার মধ্যে এতগুলা চিনি পাইলা, আমার জন্য কে একটু চিনি আনতে পারলা না? হযরত শেখ ফরিদ ডাক দিয়া কই, হুজুর চিনি তো দেখি নাই, বালু স্তূপ দেখছি, আরেকবার দেখে আসি। শেখ ফরিদ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আমার পীর মাশায়েখ হযরতে বোয়ালি কলমদারের দরবার থেকে অর্ধেক রাস্তা যায় দেখি, আমি যে বালু স্তূপের মনে মনে কইছিলাম এটি যদি বালু না হইয়া চিনি হইতো, আস্তা স্তূপের মধ্যে বালু নাই, সব বালু চিনি হইয়া গেছে। বানাইছে কি? তখন থেকে ওনার নাম হয়েছে গঞ্জে শকর, মানে চিনিওয়ালা। মারহাবা কয় না, মানে কি? আর আমরা দি ফু দিলে গাছের ভাত হলো রে না, কথা কয় না তো। আর আগের বড় বড় আল্লাহর ওলিরা নামাজের জন্য খোলা আকাশের নিচে যখন 2 রাকাত নফল নামাজ পড়তো, দোয়া করতো, আল্লাহ ইয়া বৃষ্টি হয় না, আল্লাহ মুনাজাত শেষ করার আগে বৃষ্টি ওর মরি দিয়া পড়তো। আগের আল্লাহর ওলিরা কোন রোগ বালা মুসিবত ফু দিলে ভালো হয়ে যেত, ফিরের তো অভাব নাই, কিন্তু কাম হয় না, কথা কয় না, কি হয় না, কাম হয় না, কারণ এটা পীর, কিন্তু বেলায়েত ভিতরে নাই। তো বেলায়েত ছাড়া পীর, এটা পীর না, বেলায়েতওয়ালা পীর যেটা, এটা পীর। আর হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন বেলায়েতওয়ালা পীর। মারহাবা কও। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি আবার গেলেন আবার বোয়ালি কলমদারের কাছে, চিনি এগুলা নিয়ে, হুজুর আপনার জন্য হাদিয়া। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে, জোরে কোন, আরে মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে মুর্শিদ আমারা মল নাই, বলে না আমায় রাইখো সুনজরে মুর্শিদ আমারা মল নাই, মুর্শিদ চান হয় না, মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি না। অন্দাবার আল্লাহ রাসূল ভাওয়ানোর লাগে না, যে দরবারে বিরিয়ানির ডেক যতটা বেশি, মুরিদ তত বেশি, কথা কন না, যে দরবারে খিচুড়ির ডেক যত বেশি, মুরিদ তত বেশি, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাওয়ার জন্য রিয়াজত করে ওলি হইব, এমন মুরিদ পাওয়া যায় না। পীরের দরবারে যায়, বিরিয়ানি আর খিচুড়ি খায়, আবার আইয়ে অনুমতির জন্য চিন্তা করে না, কথা কন না ঠিক কিনা? জিনা বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি
পায়া তো হইলাম মুর্শিদ চান, হয় না যে বদনাম মুর্শিদ চান। ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে নিও সঙ্গেতে গো, আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মন নাই, বলেন রাইখো আমায় শুনো জরে বাজানা মারা মন নাই মুর্শিদ চান, যে বদনাম মুর্শিদ চান। যে আপনারা যে এলাকার মানুষ, আমি নগণ্য মূর্খ মানুষের সামনে দু একটা কথা শোনার জন্য আপনারা মাইকের আওয়াজ শুনেই দৌড়ে আসছেন। আপনাদের জন্য, এটার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা কামনা করি। আল্লাহ এই জাযা আপনাদেরকেও দান করুক, আমাকেও দান করুক। দুনিয়ার কাউকে জাযা থেকে মাহরাম যেন আল্লাহ না করে, আল্লাহ কবুল করেন। জোরে পড়েন আমিন। আমি আপনাদের কাছে এত রাত্রে কি ওয়াজ করব, এ ধারাবাহিকতা রক্ষা করতে গেলে অনেক লম্বা। আমি আপনাদেরকে অল্প একটু কথা বলি, যে কথা থেকে আপনারা দুনিয়া ভুলে আখেরাতের দিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা, একটা লাইন হবে। এর মধ্যে একটু শোনেন। আমরা যারা মানুষ দাবি করি, আপনারা বলেন আমরা মানব সমাজে চলাফেরা করা অবস্থায় আমাদের গুনাহ হয় কি হয় না? জবাব সবাই দেয় নাই। এমন মনে হইতেছে যে হুজুর আমি ঘুম থেকে উঠি, আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় আমি যেমন মাসুম, আমি ঠিক এমন মাসুম। আসলে কিন্তু মাসুম না, কারণ আমাদের সমাজ এমন পচা আর নষ্ট হয়ে গেছে। সমাজের বেশিরভাগ মানুষ এখন সুদের সাথে জড়িত। কথা কয় না? হয় খায়, নয় দেয়, নয় সুদের সাক্ষী হয়। কথা কয় না? এটা হোক আর না হোক, আমাদের সমাজের মানুষ যাচাই বাছাই জাস্টিফাই করতে গেলে বেশিরভাগ দেখা যাবে ফরের হক মাইরা খায়। আমি যাচাই বাছাই করতে গেলে বোঝা যাবে আমাদের সমাজের ভিতরে নারী পুরুষ অবাধ মেলামেশার গুনার কাজ বেশি হয়। যদি আমি আমার কথাগুলো বলতে যাই, কথা বলতে গেলে দেখা যাবে গোসপার বাজারের ভিতরে বসে এক লোক আর এক লোকের পিছনে পিছনে বদনাম করে, মানে গীবত করে। কথা কন না, আছে না নাই? ধারাবাহিকভাবে কথাগুলো বলতে গেলে অনেক লম্বা। আমি আপনাদেরকে এতটুক বলছি, যে কাজগুলো ভালো, যে কাজগুলো নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মানব সেবা, মানুষের উপর রহম করা, মায়া করা, দয়া করা, এগুলো হচ্ছে নেক কাজ। বলেন এগুলো কি কাজ? বলে কোন না কি কাজ? নেক কাজ। যার তকদির ভালো, যার নসিব ভালো, মহান আল্লাহ যাকে দয়া করেছেন তাকে দিয়ে নেক কাজ করায়। বলে হুজুর তাহলে কি বলেন? তো যারা গুনাহ করে, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ যাকাত ছাড়ে, দান সদকা ছাড়ে, হারাম খায়, পরের হক খায়, আল্লাহ কি এদেরকে রহম করেন আর এদেরকে দেখে না? ও দেখে। কিন্তু আল্লাহ নিজেরই ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। এর সাধ্যে আছে আজীবন হারাম খাইব, আজীবন পরের হক মেরে খাইব, আজীবন সুদের টাকা খাইব, আজীবন গোশের টাকা খাইব, আজীবন বায়বাতিদের জমি দখল করে খাইব। এটা তার সাধ্যে আছে, তার তকদিরে আছে, সে তার পাপের ভাগীদার হবে। কিন্তু কেউ যদি দুনিয়াতে নাম কামল করে, ভালো কাজ করে, এই নেক আমলের কারণে সে জান্নাতের ভাগীদার হবে, এটা তার সাধ্যে আছে। কিন্তু আব্বাজি, এই নেক আমল আর বদ আমল করে আমরা একটা ঠিকানায় যেয়ে পৌঁছানো লাগবে। আপনারা কোন ওই ঠিকানাটার নাম কি বিল্ডিং না কবর? না, আপনাদের আওয়াজের নমুনায় বোঝা গেছে হুজুর ঠিক আছে কবর, কিন্তু কবরে যাবো, মরার পরে কি আর কোনো খবর থাকবে? জিনা থাকবে। আপনারা আরেকবার জবাব দেন, আমরা দুনিয়ার ভালো কর্ম আর খারাপ কর্ম করে যেই জায়গায় সর্বশেষ স্টেশনে যাব, ওই জায়গার নাম কি বিল্ডিং না কবর? আচ্ছা, এখন কবর পর্যন্ত যে যাবেন, আপনারা কি জানেন এই কবরে যাওয়ার আগেও আপনার সাথে আল্লাহর সাথে একটা হিসাব নিকাশ আছে। আজকে আমি তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের দুইটা হাদিসে মুবারাকা পড়ছি, যে হাদিসের কথাগুলো আমি জুমার নামাজে আমার মুসল্লিদের কাছে বলছি। আমি বড় অবাক হইলাম, যারা দুনিয়াতে গুনাহগার হইয়া মরে, বেনামাজি হইয়া মরে, আপনারা যারা এখানে বসছেন, নামাজ পড়েন কি পড়েন না এটা আপনার বিষয়। আমি আমার কোনো ওয়াজে মানুষকে নামাজ পড়তে কই না। কি কর? নামাজ পড়তে কর না? না, আমি আমার কোনো ওয়াজে মানুষকে নামাজ ছাড়তেও কই না। কি কোন? ছাড়তেও কর না, পড়তেও কর না, তো কোন কি? আমি মানুষকে বলি নামাজ না পড়লে কি শাস্তি দিব। আমি মানুষকে বলি নামাজ পড়লে আল্লাহ কি পুরস্কার দিব। আমি মানুষকে বলি সুদ খাইয়েন, এটাও কই না, খাইয়েন না, এটাও কই না। আমি বলি সুদ খাইলে কি গুণ হইব, না খাইলে কি সওয়াব হইব। আমি এই কথাগুলা বলি। তা আমি আজকে এই ওয়াজের ধারাবাহিকতা পড়তে যেয়ে দেখলাম, আল্লাহর নবী কয় কোন বদকার মানুষ, গুনাহগার মানুষ, বেঈমান মানুষ, কাফের মানুষ, মুনাফিক মানুষ, মুশরিক মানুষ, মুরতাদ মানুষ, জিন্দিক মানুষ, ফাসিক মানুষ,
এই প্রকারের গুনাহগার মানুষ যারা আছে এরা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা দুইটা কালা কালা ফেরেশতা পাঠাইবে। কি ফেরেশতা? আস্তে কইলেন আপনারা। কি ফেরেশতা পাঠাইবো? কালা ফেরেশতা। আপনারা শর্ট চিনি নিতে বইটা বই রেছেন যে এই শর্টটা নরম, এটা বানাইছে পাটের ফাতা দিয়ে। কিন্তু এই কালো কালো ফেরেশতাগুলা দুইটা শর্ট নিয়ে আসবে, যে চটগুলো হবে শক্ত। কেমন? শক্ত। কষ্ট দিতেছে। বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। গরু না মুরগা? আরে ভাগলা ও মুরগি আবার খাসি, আবার ফেসবুকে লাইভ দিছে তো, খাসি যে খেটাদানি দিছে মোটামুটি মানুষও টেরো হয়েছে, এটা ভালো হয়েছে। এই না খাসি হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে গুরুত্ব হইব। দরবার যেহেতু এগে থেকে মহিষও হইব, কথা কই হইব নি? তো ইনশাল্লাহ আপনার ধারাবাহিকতা বজায় রাখলে এটা হবে। আমি আপনাদের কাছে আবার ধারাবাহিকভাবে কথাগুলা বলছি। কোন গুনাহগার বান্দা, কোন বদকার বান্দা, কোন ফাসিক মুরতাদ বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা কালো কালো রঙের দুইজন ফেরেশতাকে প্রেরণ করেন। যেই ফেরেশতাদের হাতের মধ্যে শক্ত দুইটা মাদুর থাকে, বিছানা থাকে, চাটাই থাকে। ওই ফেরেশতাগুলা যখন আগমন করে বান্দার কাছে আসে না। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, বান্দার কাছে না আসার কারণ এক নাম্বার, ওই বান্দাটা দুনিয়াতে গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত খবিশ রূহ হয়ে গেছে। কি আস্তে কইতেছি? কি রূহ? হাদিস শরীফে ওই খবিসই বলছে। বান্দার রূহটা একটা খবিশ রূহ হয়ে গেছে। ফেরেশতাগুলো বান্দা থেকে কত দূরে থাকে একটু শুনেন। আল্লাহর নবীজির হযরতে সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা বান্দা চোখ দিয়ে তাকাইলে ওই বান্দার চোখের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায়, ওই দৃষ্টি শক্তির একবারে শেষ সীমানায় দুইজন ফেরেশতা তাকে কিন্তু বান্দার কাছে আগায় না। কারণ বান্দার রূহের মধ্যে দুর্গন্ধ, কারণ বান্দা একজন খবিস। ওই বান্দার রূহুর কাছে আগায় না। আল্লাহ তাআলা তখন আদেশ করেন, এ ফেরেশতার দলেরা, বান্দার রূহটাকে কবজ করা লাগবে, তোমরা চলে যাও। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে চলে আসে। বান্দার সামনে আইসা আজরাইল বান্দার দেহের মধ্যে হাত দেয় না। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত বলতে থাকে, এ খবিশ রূহ মর্যাদা ছাড়া তিরস্কাররত অবস্থায় অসম্মানের সাথে বের হয়ে আসো। যখন রূহকে এমন আদেশ করা হয়, তখন রূহটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, রূহ বের হইতে চায় না। নবী আমার বলেন, দুনিয়ার উম্মতের দলেরা শোনো, রূহটা যখন দৌড়াদৌড়ি করে তখন আমার আল্লাহ তাআলা আদেশ করে, ফেরেশতা মালাকুল মাউত, তোমার নাম কিন্তু মালাকুল মাউত নাম, তোমার নাম হলো আজরাইল, কিন্তু তুমি যখন আদম তৈয়ার করার জন্য মাটি নিতে গেলা, তোমার হাতের খাবলা দিয়া তুমি একসাথে 40 মণ মাটি উঠে আনছো। জিব্রাইল ফেরেশতা পারে নাই, মিকাইল ফেরেশতা পারে নাই, ইসরাফিল ফেরেশতা মাটি আনতে পারে নাই। এ আজরাইল, তুমি পেরেছিলা বিদায় আমি বলেছিলাম তোমার নাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। যাও যাও যাও, তুমি বান্দার রূহটারে তোমার হাত দিয়া কবজ করো। ওগো এলাহি, পিতামাতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমারে আজব নমুনা পিতামাতা টের পাইল না, আলিমুল গায়বিন আল্লাহ সাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন, নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাহি। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, আবার দুনিয়া থেকে বিদায় করবা সাই। এই দুনিয়ার মায়া মমতা কিছুই আমার সাথ রইবে না, বিদায় করে দিবে ওগো সাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন, তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই।
আপনারা বলেন ঘূর্ণিদান কালের সময় ওই মাওলার কালেমা জবান দিয়া পড়তে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা নামাও আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে এই সংসার, হায়রে নূর নবীকে ভালোবেসে পাইতে চাই না জাতা মোরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাও। আমার প্রিয় মুসলমানেরা, একবার একটা বান্দার চোখের শাসি মারা যেই জায়গায় ওই দুইজন ফেরেশতা সেই জায়গায় থাকে, আর আল্লাহ বলে আজরাইল মালাকুল মাউত নামের খাতিরে তুমি এবার বান্দার রূহটারে কবজ করো। এবার বান্দার দেহের মধ্যে হাত দেওয়া হয়। নবী আমার বলেন কেমন ভাবে একটা বান্দার দেহ থেকে রূহটা আলাদা করা হয় জানুনির দুনিয়ার মানুষ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না কেমন করে মানুষের দেহ থেকে রূহটারে কবজ করা হয়? নবী আমার বলেন একটা লোহার গরম রডকে একবার আগুনের মধ্যে উত্তপ্ত কইরা একটা ভিজা পশমওয়ালা চামড়ার মধ্যে লাগিয়ে দিলে একটা মানুষের যত কষ্ট হয় ওই বান্দার রূহটা কবজ করার সময়, টান দিয়া বের করার সময় ওই বান্দাটার তত কষ্ট হয়। ওগো নবীজি, এমন কষ্ট তো তারা সহ্য করতে পারবে না। নবী আমার বলেন শুধু শুধু কষ্ট সহ্য করে না, বান্দার রূহটা যখন কবজ করবে আজরাইল একটা সেকেন্ডের জন্য বান্দার রূহটা তার হাতের মধ্যে রাখবে না। ও নবীজি, কেন বান্দার হাতে রাখবে না, আজরাইলের হাতে রাখবে না বান্দার রূহ? নবী আমার বলেন কারণ বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ, খবিশ রূহ। ওই বান্দার রূহটার সাথে সাথে ওই দুইজন ফেরেশতা কালো রঙের যে শক্ত চাটাই নিয়ে আসছে ওই চাটাইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে। চাটাই গুলারে মোড়া দিয়া দুইজন ফেরেশতা বান্দার রূহটার উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানে যাইতে যাইতে একটা দুইটা দল থাকে না, আল্লাহ তাআলার ফেরেশতার 7টা দল থাকে প্রথম আসমান এবং দুনিয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে। যখন একটা বান্দার রূহ নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে চলে যাবে, প্রথম যেই দল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হবে, ফেরেশতারা শুধু বলবে এটা কার রূহ, তোমরা কার রূহ নিয়ে যাও। ফেরেশতারা ধিক্কার দিবে আর তার দিকে থুতু নিক্ষেপ করবে। তখন ফেরেশতার দলদেরকে আজরাইল ডাক দিয়ে বলবে ফুলান ইবনে ফুলান, এটা হলো অমুকের সন্তান অমুক, মানে এটা দিয়ে বুঝাবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের সন্তান নিকৃষ্ট মানুষ। এটা বইলা ফেরেশতার দলদের সামনে তাইকা নিয়ে যাবে সামনের দিকে। আসমানের সামনে যাইয়া আসমানকে বলবে এই বান্দার জন্য তোমার দরজা খুলে দাও। আসমান তখন বান্দার জন্য কোনো দরজা খুলবে না। কেন দরজা খুলবে না? শোনো রে মুসলমান, কারণ বান্দা একজন খবিস বান্দা। আমি বারবার বলি গুনাহগার বলে আমি আপনাকে ছোট করব না, বেনামাজি বলে আমি আপনাকে ছোট করব না, হারামখোর বলে আমি আপনাকে ছোট করব না, মিথ্যাবাদী বলে আমি আপনাকে ছোট করব না। আপনাকে স্বয়ং নবীজি বলেছেন খবিস বলে সাব্যস্ত করা হবে। আপনি চিন্তা করে দেখেন বেনামাজির চাইতে খবিস নামটা কত খারাপ, হারামখোরের চাইতে খবিস নামটা কত মারাত্মক। খবিস নামটা কিন্তু ভালো না। আল্লাহর নবীর একই হাদিসের মধ্যে 3 বার একটা মানুষের দেহকে খবিস বলেছে, একটা মানুষের রূহকে খবিস বলেছে। হায়রে দুনিয়ার মানুষ শোনো, এবার আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। নবীজি তখন বলবেন এই বান্দার জায়গা হলো সিজ্জিন, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। নবীজি তখন মানুষের জন্য খবিস বান্দার জন্য একটা জায়গা নির্ধারণ করবে। জায়গাটার নাম কি? আস্তে কইলেন, আপনাদের কি কষ্ট হইতেছে? আমি গতকালকে রাত্রে 2:30টার পরে হাদিস শরীফটা 3 বার পড়ছি। 3 বার পড়ার উদ্দেশ্য হলো হাদিস শরীফটা পড়লে আমার ওয়াজ বেশি জায়গায় বেশিক্ষণ করা লাগবে না। যদি মূলের জায়গার ওয়াজ যদি আমি একটু করি, একটুতে মানুষ সন্তুষ্ট হবে। ঠিক আছে না?
এই জন্য 3 বার পড়ছি, জুমার ভিতরে 2 বার পড়ছি। তো পইরা মোটামুটি 5 বার পড়াতে এটা এমনভাবে ঠোঁটে লাগছে, আমি পারি না। এটা আজকে বাড়িতে এই জুমা পড়ে আইসে আবার করা শুরু করি। আপনারা যে আসছেন, আপনাদের কাছে ওয়াজটা করলে ভালো লাগবে আমার, আপনারা যদি আমাকে কথাটার উত্তর দেন। আপনারা বলেন, খবিজ বান্দা যারা, গুনাহগার বললাম না, বেনামাজি বললাম না, হারামখোর বললাম না, বদকার বললাম না, এক কথায় খবিজ বলছে নবীজি। এ বান্দার শেষ ঠিকানার নাম কি? জোরে কোন? সিজ্জিন কোনটারে বলা হয়? না, সিজ্জিন বলা হয় দুনিয়ার জমিনের একবারে নিচের যে জায়গাটা, ওটারে বলা হয় সিজ্জিন। জমিনের শেষ ভাগকে বলা হয় সিজ্জিন। আল্লাহর নবী তখন বলবেন, এই বান্দার ঠিকানা হলো সিজ্জিন। মাফন আছে না? এই বান্দার ঠিকানা হলো সিজ্জিন। বান্দাকে তখন আসমানের উপর থেকে ফেরেশতারা ছেড়ে দিবে, বান্দার বোঝা কেন আমরা গ্রহণ করব, সিজ্জিনে চলে যা বলে বান্দারে আসমান থেকে ছোঁ মেরে নিচের দিকে ফেলে দেওয়া হবে। ওই ফেলে দেওয়ার সময় একটা চিল পাখি ওই বান্দার দেহটারে টান দিয়ে নিয়ে যাবে, আর এমন টাইমে একটা ঝড়ো হাওয়া আইসা বান্দার রুহুটারে ডাইরেক্ট বাতাসের সাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন কঠিন মারাত্মক অবস্থা থেকে বাঁচতে চাই, আমরা এমন কঠিন মারাত্মক অবস্থায় থাকতে চাই না। আশিক রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন হক্কানি আশিক, যার নাম হযরতে শেখ মুহাম্মদ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা কিতাব লিখেছেন আত-তাযকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে সব হুলিয়া উলিয়া নামক কিতাবের মধ্যে পর্যন্ত একটা ঘটনা উল্লেখ করতেছে। এই জাহান্নামের কথা শুই না, কবি শুহুর কথা শুই না, আল্লামা শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি আম্মা জান একদিন কান্না করতে লাগলেন। আর শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি ওনার মায়ের কাছে যাইয়া 8 বছর বয়সে জিজ্ঞাসা করে, 12 বছর বয়সে জিজ্ঞাসা করতেছে, গো আম্মা জান, আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করতেছেন? মা ডাক দিয়ে কয়, বাবা, আমি মা তো দুনিয়ার জন্য কান্দি না, আমি কান্দি মৃত্যুর সময় না জানি আমার রুহটার নাম খবিস হয়ে যায়। আল্লাহ যেন আমি মারে খবিস না বানায়, আমি এটার জন্য কান্দি। ওই সন্তান 12 বছর বয়স, জান্নাতের কি বুঝে জাহান্নামের কি বুঝে, 12 বছর বয়সে মার কাছে যায় কান্দে আর ডাক দিয়া কয়, মা গো মা, জাহান্নাম তো বড় খারাপ জায়গা, আর সিজ্জিনের মধ্যে যদি আমার আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষটারে ফালায়, মানুষ তো বড় কষ্ট পাবে গো, কঠিন বাতাসের কারণে মানুষ আঘাত পাবে, সিলের কামড় খেয়ে মানুষ বড় আঘাত পাবে, মানুষ জাহান্নামের মধ্যে পড়লে বড় আঘাত পেয়ে যাবে। ও আম্মা জান, আপনি একটাবার আমারে বলেন না, আমার আল্লাহ তাআলা কেমনে দুনিয়ার জমিনে আমারে বাঁচাইবো, আপনি মারে বাঁচাইবো। এবার মা ডাক দিয়ে কয়, গো সন্তান শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যারা ঈমানদার, তোমরা তোমাদের জবান দ্বারা আল্লাহর নবীর কথাগুলো শোনো। আতিউল্লাহা, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, যদি তোমরা আল্লাহ তাআলার ইতাআত না পাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলে পাকের ইতাআত করো। রাসূলে পাকও তো পাইলাম না, তাহলে আমরা কি করব? বলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা তাদেরকে অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, উলিল আমর কারা, তাদের পরিচয় আপনি একটাবার দেন না। এবার নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 1 নাম্বার নবীগণ হলো আল্লাহ তাআলার উলিল আমর, 2 নাম্বার সিদ্দিকগণ উলিল আমর, 3 নাম্বার শহীদগণ উলিল আমর, 4 নাম্বার সলিহিনগণ মানে আল্লাহর নেককার বান্দাগণ আউলিয়াগণ হলো উলিল আমর। আর যদি তোমরা এদেরকে মোহাব্বত করতে পারো, এদেরকে ইতাআত করতে পারো, তাহলে এরাই হবে তোমাদের ও হাসুনা উলাইকা রফিকা, উত্তম বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, উত্তম বন্ধু তো পাইলাম, তো উত্তম বন্ধু আমাদের কি উপকারে আসবে? নবী আমার বলেন, দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 প্রকার মানুষকে শাফাত করার মতো ক্ষমতা দিবে। এর মধ্যে একটা প্রকার হলো যারা উলিল আমর, আল্লাহর নেককার বান্দা, তারা দুনিয়ার মানুষদেরকে সুপারিশ করবে। ওগো মানুষেরা, আমি জানি অত্র অঞ্চলের মধ্যে বিভিন্ন তরিকতপন্থী মানুষ আছেন, বিশেষ করে সারসিনা দরবারের অনেক মুরিদানরা আশেপাশে এলাকাতে বসবাস করেন। আমি জানি রে মুসলমান, এলাকার মধ্যে কালিয়াপুর দরবার সহ বিভিন্ন দরবারের বাগান আপনারা এখানে গ্রহণ করে বসে আছেন। আমি কোনো দরবার করব না, হাইতে করতেছি না, আমি শুধু
কোনো পীরের হাত ধরে, কার হাত ধরে? সিগারেট খাই এটা নিবি হক্কানি পীর কি রুকুন হক্কানি পীর কি আল্লাহ কার কথা মনে হইব? আমি বহু জায়গা কইছি এমন পীর যদি, কারণ এটা নিজে জান্নাত কথা, এটা নিজে তো জাহান্নামে দেবো, মুড়িতে নিব কোন সময়? কথা কয় না আপনি উচিত কথা কন, আমরা দাওয়াত কম দিব না, কম দেন আমার ভালো ভালো হয়েছে দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ। সুন্নিদের মাঝে একজনকে দেখলাম মাথার ভিতরে উল্টা কামড়ে আপনি এটার বিরুদ্ধে, কোনো ফিসাব সিগারেট খেলে আপনি এটার বিরুদ্ধে কোন, কোনো ফিসটা বিড়িতে বয়ে থাকলে আপনি এটার বিরুদ্ধে কোন, আপনি এটার ফির কোন কি লেগা? এটা তো ফির না, যেটা বিড়িতে বয়ে থাকে, যেটা সিগারেট খাইলে শয়তান। ঠিক না বেঠে? এটা নিজে জান্নাতে দেবো দূরের কথা, এটা নিজেও জাহান্নামে দেবো, মুড়িদান্ডি লয়ে দেবো। এমন পীরকে ধরে থাকলে এটারে তালাক দাও। হক্কানি পীরকে ধরো, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। এই হক্কানি পীর, অন্যগুলা বাতিল ফেরকা, তার হাত তুলে বলো ঠিক না? হক্কানি পীর নামাজের কথা বলে কিনা? হক্কানি পীর নামাজের কথা বলে কিনা? রোজার কথা বলে কিনা? হজ যাকাতের কথা বলে কিনা? হক্কানি পীর খালি মুরিদের পকেটের দিকে ছায়া থাকে না, মাঝে মাঝে মুরিদ দেয়। আর এখনকার বহু পীর আছে মুরিদের পকেটের দিকে, যেটা গরু নিয়ে ব্যবহার করে, এটা তোমাকে কিনে বয়া, আর যেটা হাতিয়া ছাড়া মুসাফা করে। ঠিক আছে বস, কথা শুনেন একটু অন্তরের কান লাগায়াম। হযরত শেখ ফরিদউদ্দীন গঞ্জের শুকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা আমারে আদেশ করলেন, বাবা যাও, তুমি যদি জান্নাত জাহান্নামের আরাম আর মজা পাইতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পাইতে চাও, তাহলে আমি মা জননী তোমারে আদেশ করলাম, তুমি আমার বাড়ি থেকে হযরতে শাহ আবু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি আছে, তুমি ওনার কাছে যাইয়া বলবা, হুজুর আমারে আপনি বায়াত করাইয়া দেন, মানে মুরিদ করাইয়া দেন। বলে, হুজুর বায়াত মানে কি? বায়াত মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত মানে হলো একসাথে মিশে যাওয়া, বায়াত শব্দের মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। শুনেন মুসলমানেরা, উনি ওয়াদাবদ্ধ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য রওনা করলেন। বায়াত আপনি যে হইছেন আপনার পীরের কাছে, আপনার পীর আপনারা বলছেন নামাজ পড়তে আপনি পড়েন না, আপনার পীর আপনারা বলছে রোজা রাখতে রাখেন না, আপনার পীর বলছে আপনার বউ মাইয়ারে আপনি পর্দা করাইতেন আপনি করেন না। খোদা কি কসম, পীরের হুকুম যদি মান্য না করেন, আপনি আর মুরিদ থাকেন না, মুরিদের কাতার থেকে ডাইরেক্ট করস হয়ে যান, করস খারিজ। পীরের হুকুম মানে না, বলে হুজুর পীরের হুকুম মানতাম কি লাগে? আল্লাহর হুকুম মানবো, আল্লাহর তো আমরা পাই নাই, রসুল আমরা পাই নাই, আমরা আল্লাহ এবং তার রসুলের ওয়ারিসদারদেরকে পাইছি। কথা কন না, কথা কন না। দৈরাইন না, মানুষ দিয়ে দৈরাইন না, স্টেতে বয় দিন। আমি এলাকার বিচারে যে বইছি, সবাই আইছে, একজন আইছে না। মাইকে ঘোষণা দিছি, যাও হেরে যে তিনজনে মিলে ধরে আনো, তিনজনে যে ধরে আনছে। আমার এক মুরব্বী সমাজের বৈঠক শেষ হওয়ার পরে ডাক দিল না, কম তুমি অনেক কাম রয়েছে, নইল নইলে পুরাতন কমিটির বিলুপ্তি দিয়া উপদেষ্টা কমিটি বানিয়ে দিছে 5 জন, এর কাছে পূর্বের টিহা জমা দিব, দিয়া নতুন কমিটি দিয়া আগামী শুক্রবারে নতুন কমিটির কাছে হস্তান্তর করব। এলাকার মুরব্বী সবাই আসিল, যদি এর কাছে যারা ফুরান ছিল, যদি হিসাব চাইতে গেলে তো চাইতে গেলে বিশাল বেজার লাগতো। আমি কইছি ফুরান যা হয়েছে সব শেষ, কার কাছে কত আছে এটা কত, টিহা জমা দাও, হিসাব মিলাও, মসজিদে নতুন কমিটি করো, এখান থেকে প্রতি মাসে হিসাব দাও। আমাদের এলাকার মসজিদ 2 তলা, নিচতলার কাজ কমপ্লিট, অল্প একটু কাজ আছে ধনপুর, তো 2 তলা একটু কাজ ছাত্র হয়েছে, এখনো টাইস হয় নাই, নিচেও টাইস হয় নাই। আমি একটা টার্গেট করছিলাম যে নতুন ভাবে তৈরি করে এই মসজিদ যেহেতু 2 তলা একটা মাদ্রাসা চালু করে নেব, মাদ্রাসা চালু করে কেউ আর হদ্দারি করতে পারতো না, কথা হয় না, এলাকার পোলাপাইন পড়ার ব্যবস্থা হয়ে যাবো না। আমি চিন্তা করলাম যে আমি আমার ফকেটের টিহা দিয়ে হুজুর একটা এলাকার ফলায় মূর্খ তো না, আনাইলে দেখা যায় যে রাতের 2:30 3টার দিকে যায়, এক একটা শোয়ের দিকে সাউন্ড জানা, তো খবর লয়ে দেখি যে কিতারে এরিয়া মন কা এটি বাবা খা। আজকে বিশে মেলের ভিতরে কইতেছে, কাকা
এটা গুড়ি খা গুড়ি বেছে গাড়ি খাম সারছে রে ও সব ট্যাবলেট খো এটি বিচার আমি তো আস্তে আস্তে ধরতাম দিই ডাইরেক্ট দলে ভেঙে দেবো গা। তো পরে অনেক সময় যে বেটু দিচ্ছে আমি বেটার ফোন দিলাম, বাবা তুমি আমার প্রতি রাগ করছো একটা ঠিক হোক, এরপরে এলাকার 20 জন ফোলা ফাইনি এক লোক 20টা লাড়িয়াতে লমু যেন দিয়ে জুয়ার আসরবো আর যেন দিয়ে মাদক টানে একটারে ধরিয়ামু ফাইল করে ইচ্ছা মতো বাইরে টেঙ্গি ডিবেরে ফাড়াইয়া পুলিশের হাতে তুলে দিই। কেমন হইব? মাতে না কেমন হইব? এখন আমারে কইতেছে তুমি কার লয়ে সমাজে কমিটি গঠন করবা, যে শস্য দিয়ে বুত তারাইবে এই শস্যরে বুঝে ধরে রয়েছে। আমার প্রিয় মুসলমানেরা শুনে নেবার, হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান কইছে বাবারে যদি জাহান্নামের কথা ভয়টারে অন্তর থেকে কাটে মাওলারে পাইতে চাও তাহলে শাহ আলী কলমদারের কাছে যাও। সোহবতে সা লে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত। মুস্তফি রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয় বালা মানছে সোহবতে থাকলে ভালো হইবা, আর ফুংনা সেংডা সোহবতে থাকলে ফুংনা সেংডা হইবা। খবর লই আর হিসাব মিলিয়ে দেখলাম একটা যদি সিগারেট খায় খবর লই দেখলাম হ্যাঁ লগে সব ডি খা, কেউ হকাশে কেউ হকাশে। কেউ যদি নামাজি হয় হ্যাঁ যদি কারোর লগে চলে খবর নিয়ে দেখা যায় এরা সবাই নামাজ পড়ে। কথা কয় না তো এটা কোন না অসুস্থ এতে বইছে এটা তো শুকরিয়া আদায় করো। আমার প্রিয় মুসলমানেরা শোনো একটু অন্তরের কান লাগাম। শেখ ফরিদউদ্দিনের নাম তখনও গঞ্জে শকর হয় নাই, ওনার নাম শুধু হযরতে শেখ ফরিদউদ্দিন। রওনা করছে মার হুকুম পায়া। রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর ওলি যারা তাদের জবান কিন্তু তাদের জবান না, আল্লাহর কুদরতের জবান। মারহাবা কোন তিরমিজির হাদিস। আল্লাহর ওলি যারা তাদের চোখ কিন্তু তাদের চোখ না, আল্লাহর কুদরতি চোখ। তাদের হাত না, এটা আমার আল্লাহর কুদরতের হাত। তাদের কান না, এটা আল্লাহর কুদরতের কান। তাদের পাও না, এটা আল্লাহর কুদরতি পাও। হযরত শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, বয়স মাত্র 12। যাওয়ার সময় দেখতেছে একটা বড় পাথরের গুড়া, যেটা এটার কি কোন আপনারা 15। উনি দেখতে পেলে সিলেকশন পাথরের টুকরা বালুর একটা স্তূপ দেখে ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যাইতে যাইতে বলে আরে এটা যদি বালুর স্তূপ না হইয়া চিনি হইতো, কি হইতো? চিনি হইতো। উনি বলেন এটা যদি চিনি হইতো। এই কথা বইলা তিনি সামনের দিকে যাইতে লাগলেন। গেলেন হযরতে আলী কলমদারের কাছে, যে ডাক দিয়া বলতেছেন হুজুর আমার মা পাঠাইছেন আপনার কাছে। আলী কলমদার ডাক দিয়া কয় বাবা মা পাঠাইছে ঠিক আছে, আমার ঘরে কোনো চিনি নাই, রাস্তার মধ্যে এতগুলা চিনি পাইলা আমার জন্য কি একটু চিনি আনতে পারলা না? হযরতে শেখ ফরিদ ডাক দিয়া কই হুজুর চিনি তো দেখি নাই, বালু স্তূপ দেখছি, আরেকবার দেখে আসি। শেখ ফরিদ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি আমার পীর মাশায়েখ হযরতে আলী কলমদারের দরবার থেকে অর্ধেক রাস্তা যায় দেখি আমি যে বালু স্তূপের মনে মনে কইছিলাম এটি যদি বালু না হইয়া চিনি হইতো, আস্তা স্তূপের মধ্যে বালু নাই, সব বালু চিনি হইয়া গেছে। বানাইছে কি? তখন থেকে ওনার নাম হয়েছে গঞ্জে শকর, মানে চিনিওয়ালা। মারহাবা কয় না মানে কি? আর আমরা দি ফু দিলে গাছের ভাত হলো রে না, কথা কয় না তো। আর আগের বড় বড় আল্লাহর ওলিরা নামাজের জন্য খোলা আকাশের নিচে যখন 2 রাকাত নফল নামাজ পড়তো, দোয়া করতো আল্লাহ ইয়া বৃষ্টি হয় না, আল্লাহ মুনাজাত শেষ করার আগে বৃষ্টি অরমরি দিয়া পড়তো। আগের আল্লাহর ওলিরা কোন রোগ বালা মুসিবত ফু দিলে ভালো হয়ে যেত, ফিরের তো অভাব নাই, কিন্তু কাম হয় না। কথা কয় না, কি হয় না? কাম হয় না, কারণ এটা পীর কিন্তু বেলায়েত ভিতরে নাই। তো বেলায়েত ছাড়া পীর এটা পীর না, বেলায়েতওয়ালা পীর যেটা এটা পীর। আর হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন বেলায়েতওয়ালা পীর। মারহাবা কও। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি আবার গেলেন আবার আলী কলমদারের কাছে, চিনি এগুলা নিয়ে হুজুর আপনার জন্য হাদিয়া। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে, জোরে কোন আরে মুর্শিদ চান
নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান ওরে তরিকতের আমল করে কত বা গেল উপরে গো আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই বলে না আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই মুর্শিদ চান হয় না মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি কারো না অন্দাবার আল্লাহ রাসূল ভাওনে লাগে না যে দরবারে বিরিয়ানি ডেক যতটা বেশি মুরিদ তত বেশি কথা কন না যে দরবারে খিচুড়ির ডেক যত বেশি মুরিদ তত বেশি কথা কন ঠিক কি না আল্লাহ রসুল পাওয়ার জন্য রিয়াজত করে ওলি হইব এমন মুরিদ পাওয়া যায় না পীরের দরবারে যায় বিরিয়ানি আর খিচুড়ি খায় আবার আইয়ে অনুমতির জন্য চিন্তা করে না কথা কন না ঠিক কি না জি না বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে নিও সঙ্গেতে গো আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মন নাই বলেন রাইখো আমায় শুনো জরে বাজানা মারা মন নাই মুর্শিদ চান যে বদনাম মুর্শিদ চান বন্ধুরে আমার এবার বোয়ালি কলমদর ডাক দিয়ে কই বাবা আমার দরবারে তোমার মা তোমার কেন পাঠাইছে ফরিদউদ্দিন গঞ্জে শকর কই হুজুর গো আমার মা পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য বোয়ালি কলমদর ডাক দিয়ে কই বাবা আমার কাছে যে বায়াত হইবা তোমার কি যোগ্যতা আছে ওমা বায়াত অনেক যোগ্যতা লাগে মারহাবা কোন আর জোরে কোন না মারহাবা হযরত শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই হুজুর আমার যখন বয়স 12 বছর আমার মা আমারে কইছে আব্বারে বায়াত গ্রহণ করবা জান্নাত আর জাহান্নাম রে ভয় করবা এমনে সম্ভব না যাও তুমি রিয়াজত করার জন্য জংলায় চলে যাও হযরত শেখ ফরিদউদ্দিন বলেন আমি আমার মায়ের হুকুম পাইয়া একটানা 12 বছরের জন্য আমি গেলাম জংলায় বয়স ছিল 12 জংলায় কাটাইছে 12 হইল কত শেখ ফরিদ 12 বছর পরে ওনার আম্মা জানার কাছে ফিরে আসলেন আইসা ডাক দিয়ে কই মাগো আমি ছিলাম জংলায় 12 বছর আপনার হুকুম মোতাবেক মা ডাক দিয়ে কই পুত্রে 12 বছর তো না খেয়ে কাটাও নাই কেমনি ছিলা ডাক দিয়ে কয় মা জংলার মধ্যে থাইকে 12 বছর একটানা গাছের পাতা খাইছি গাছের পাতা খাই আর রিয়াজত করে আমি আমার সময় কাটাইছি মা ডাক দিয়ে কয় সন্তান রে মাওলারে পাওয়ার জন্য তুমি বুঝি খানা ত্যাগ করতে পারো নাই যারা সন্তান আমি মা আবার অনুমতি প্রদান করলাম আর 12 বছর যে তুমি আবার পাহাড়ের গুহার মধ্যে যে কাটাও যেখানে কোনো গাছের পাতা নাই এবার বলেন বাবা 3 36 বছর শেখ ফরিদউদ্দিন এবার যখন বাড়িতে ফিরে আসছেন 36 বছরে মা ডাক দিয়ে কই বাবা ও আমার আব্বা জান আপনি যে আবার ছিলেন এত 12 বছর ও বাবা কেমনে আপনার সময় কাটাইছেন শেখ ফরিদ ডাক দিয়ে কই মা গো এমনে এমনে সময় কাটাই নাই গো মা যাওয়ার সময় আমি একটা রুটি বানিয়ে নিয়েছিলাম যেই রুটিটারে আমি রোদের মধ্যে একবারে শক্ত বানিয়ে নিছি আমার যখন খিদা লাগতো আমি রুটিটার দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম এর রুটি আমি তোরে এখন খাবো না আগামীকালকে ক্ষুধা আরো বেশি লাগলে খাবো পরের দিন যখন ক্ষুধা লাগতো রুটির দিকে তাকিয়ে একই কথা বলতাম মা ডাক দিয়ে কয় বাবারে 12 দুগুণে
24 বছর কাটে আসছো, বয়স এখন 36। তুমি মিথ্যা কথা বইলা বইলা তোমার নফসরে তুমি 12 বছর ধোঁকা দিছ। তুমি এখনো কামেল হইতে পারো নাই। বাবারে যাও যাও যাও, এবার তুমি চলে যাও। আরো 12 বছরের জন্য তুমি কিভাবে মুরাকাবার রিয়াজত করে আসবা তুমি জানো। শেখ ফরিদউদ্দিন বলেন, আমি আবার 200 দিরহাম দিয়া আমি একটা কাজের লোক ঠিক করলাম, কিছু দড়ি ক্রয় করলাম। দড়ি ক্রয় কইরা জঙ্গলার মধ্যে যাইয়া একটা পুরাতন কূপের মধ্যে, কূপ থেকে পানি উঠানো দড়ির মধ্যে আমার পাগুলা বান্ধাইয়া আমি বললাম, এ ভাই আমার তুমি কূপের নিচের দিকে ফেলে দাও, এই কূপের কাছে যেন কোনো মানুষ না আসে, তুমি কূপের উপর দিয়া কোনোভাবে বন্ধ করে দাও। আমার বন্ধ করে দেওয়া হইল। আমি আমার আম্মা জানের কাছে আসলাম। 12 বছর পরে এবার 12 হইল কয়টা? 60টা। বয়স 12। প্রথম 12তে ফাতা খাইয়া, পরের 12তে রুটির দিকে লালসা দিয়া, পরের 12তে কূপের মধ্যে পইরা থাইকা 12 বছর হবে। ঠিক একদিন আগে একটা চিল পাখি আইসা এবার হযরতে শেখ ফরিদের কাছে ডাক দিয়া কয়ে, শেখ ফরিদ তোমার চোখগুলা বড় সুন্দর, তোমার একটা চোখ আমার বড় পছন্দ, দিবানি আমার আল্লাহর হস্তে। শেখ ফরিদ কয়, যদি আমি না দেই তাইলে আমি কামেল হইতে পারবো না। শেখ ফরিদ কয়, তুমি আমার কাছে একটা চোখ চাইছো, আমি তোমারে আমার 2টা চোখ আল্লাহর হস্তে দান করে দিলাম। আমার আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি 12 বছর পরে ওই কূপের মধ্য থেকে কে যেন পানি উঠাইতে এসে ওনাকে উঠাই নিলেন। মায়ের সামনে দিয়ে ডাক দিয়ে কয়, মা গো, আমি আবার আপনার সামনে আসছি, আমি কোনোদিন কাউকে ঠকাই নাই। ও মা, শিল্পাকে আমার চোখ খাইতে চাইছে, আমি 2টা চোখ দিতে রাজি হয়েছি। মা আমারে বলছে, বাবা এখন তুমি কামেল হয়ে গেছো, যাও তুমি আবার একজন হক্কানি শায়েখ ধরো, মুরব্বী ধরো। 12 হইছে 60টা, 48 বছর বয়স। ওই যে আবার যাও মুড়ি দাও। আরে মুড়ি দনের পরও নামাজ পড়ে না, কথা কয় না। মুড়ি দয় জীবন পরিবর্তন লাগে, মুড়ি দনের পরও হারাম খায়, খাওয়া ছাড়ে না, কথা কয় না। শেখ ফরিদউদ্দিন হযরতের শাহ আবু আলী কলমদারকে বলেন, আব্বা জান আপনি আমারে আবার বায়াত করাইয়া দেন। আবু আলী কলমদার, আব্বা আমার চাইতে যোগ্যতা আপনার বেশি, আমি আপনার মুরিদ করে দিতাম না। এত আস্তে কইলে আইসে মুরিদ হইবে লাগে, উনি কি কয়, যোগ্যতা তোমার বেশি, আমি তোমার মুরিদ করে দিতাম না। তবে তুমি আমার পীর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাও, উনি তোমার মুরিদ করাইবো। কই আমি বাড়াইছি, আস্তে কইছো না। হযরতে শেখ ফরিদ বলেন, আমি রওনা করলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। আমি দয়া দেখি উনি তাহাজ্জুদ নামাজ পড়বার লাগে ওযু বানাইতাছে। ডাক দিয়ে কইলাম, হুজুর আবু আলী কলমদার পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য, বায়াত করান। কয়, তোমার কি যোগ্যতা, কোন যোগ্যতা দিয়ে বায়াত হইবা? যোগ্যতা দেখানো লাগবে না, এই নাও আমার ওজুর পানির ঘটিটা তোমারে দিলাম। 7 বছর যদি তুমি আমার মা গো, ও আমার আম্মা জান, আপনি কি আমার একটু পানি দিবেন, আমার পীরের জন্য পানি গরম করার জন্য আগুন দিবেন নাকি? উনি বললেন, নিয়ে যাও শেখ ফরিদ। যেই দিন আমি প্রথম তোমার বখতিয়ার কাকির দরবারে দেখছি, আমি ওই দিন থেকে তোমার 2টা চোখের বড় মায়ায় পইরা গেছি। হযরতে শেখ ফরিদ ডাক দিয়ে কয়, মা গো, আমি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে বক্তা, আমি আমার পীর মাশায়েখ ওস্তাদদের দোয়ার বরকতে বক্তা, আপনাদের মতো বয়স্ক মুরব্বীদের দোয়ার বরকতে আমি বক্তা। মুসলমান, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার পর থেকে আল্লাহ আমাকে কবুল করেছি ইসলামের পথে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে দিয়ে কুমিল্লা শহরে কয়েকটা মাদ্রাসা চালায়। আমি আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করি, আল্লাহ আমার কোনো যোগ্যতা দিয়া তুমি আমার এমন বানাও নাই, একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। অনেকে চিন্তা করে, হুজুর এখানে আমরা যারা আছি, আমরা আমাদের মা বাবার পায়ে ধরতে পারি না, শরম লাগে। আর আজকে গুসপা দরবার শরীফের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো গুসপা উত্তর পাড়ার বাজারের মধ্যে বৈশা কোনো মানুষ, কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মহিলা যদি একজন আরেকজনরে বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এ সন্তান,
অনেকে চিন্তা করে হুজুর পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না? না না না, দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। আমি নিজে আমার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিই। শুধু চুমা দেই না রে, 1 বছরের উপরে, আজকে প্রায় 1 বছর 15-16 দিনের কাছাকাছি হয়। আমার আম্মা যেন অসুস্থ, বিছানার মধ্যে পড়া, এখন একটু একটু দোয়ার বরকতে আমার বহু ভক্তরা সারা বাংলাদেশ থেকে আমার মার জন্য তাহাজ্জুদ পড়া, রোজা রাইকা, নফল নামাজ পড়া, কোরআন খতম করে দোয়া করছে। আমার আল্লাহ কবুল কইরা আমার মার এখন একটা স্ট্রেচারে ধরে ধরে হাঁটার ব্যবস্থা করে দিছে। প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার মায়ের এমন খেদমত করছি, আমি আমার নিজের বিছানায় ঘুমাই নাই। মা খাটে ঘুমাইছে, আমি নিচে বিছান করে ঘুমাইছি। মা যতক্ষণ চোখ কাটে নাই ততক্ষণ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে আমার দাম কমবে না, আমি আমার হাতগুলা দিয়ে কুশ করে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। খোদার কসম রে মুসলমান, আমার আম্মার পেছনে এই পর্যন্ত প্রায় 8-9 লক্ষ টাকা আমি নিজে খরচ করেছি। আল্লাহ এমন দয়ার আল্লাহ, আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমার 1 বছর 10 দিন আল্লাহ তাআলা এর চাইতে ডাবলের 4 সম্পদের মালিক বানাইছে। আমি বিশ্বাস করছি আমার আল্লাহ তাআলা আমার আম্মার দোয়ার বরকতে, খেদমতের কারণে আমাকে সম্পদ দিয়ে সম্পদশালী করছে। এ দুনিয়ার সন্তানের দলেরা, তোমাদের মা বাবা তোমাদেরকে জায়গা দিয়ে গেছেন, সম্পদ দিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে গেছেন, ধন দৌলত দিয়ে গেছেন। তোমরা ধন দৌলত টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় ব্যয় করো কিনা জানি না, কিন্তু জানো তোমাদের মা বাবার জন্য যে তোমরা হাত বাড়িয়ে বাড়িয়ে দোয়া করো না, মা বাবা কবর থেকে তোমার লানত দেয়। আর তুমি যদি দোয়া করো, মা বাবা কবর থেকে দোয়া করো মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যেই যায় মানুষটা দুয়ার বরকতে আমারে মাফ করে দিছো, তুমি তারও মাফ করে দাও। এ সন্তানের দল, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার মা বাবা আপনারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা জান ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরে নাই, আপনি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। মা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আপনি সন্তানরে কিনা দিছে। এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানের মা বাবা কোরবান দিতে পারতো না। মানুষের বাড়ি থেকে যে গোশতগুলো আসতো, ওই গোশতগুলা রান্না করে আপনি সন্তানরে রাইখা রাইখা ভুনা করে খাওয়াইতো। এ সন্তানের দল, আপনি এখন কোরবানি করেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু মহিষ ছাগল কিনেন, কিন্তু আপনার মা বাবার মুখে আপনি একটু কোরবানির গরুর গোশত কুইলা খাওয়াইতে পারেন না। খাওয়াইবেন কেমনে আপনার মা বাবা কবরে? একটা বাস্তব ঘটনা শুনলে আপনাদের কারগুজারিটা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। সৌদি আরবে আমি যখন হজ করতে গেছিলাম, একটা ছেলে জোনায়েত নাম, তার বাড়ি জামালপুরে, আর একটা ছেলের বাড়ি হলো কিশোরগঞ্জে। ছেলেটা আমার ডাক দেয়া কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কাতে আসি উমরা করার জন্য। হুজুর মক্কার সামনে আসলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমার আব্বা জান হজে যাওয়ার জন্য টাকা জমাইছিল, আমি বিদেশ যাওয়ার জন্য টাকাটা দিয়া দিছে। আমার আব্বা জান আমার বলছে, পুত্রে বিদেশ যাইতেছো, টাকা পাঠাইলে টাকা দিয়ে আমি কোরবানি দিব। হুজুর আমি আমার আব্বা জানের অ্যাকাউন্টের মধ্যে আমি টাকা পাঠাইছি কোরবানির 4 দিন আগে। টাকা পাঠায়া আমি আমার আম্মা জানের ফোনে কল দিছি। কল দিয়া কইলাম, আম্মা গো আমার আব্বা জানের টাকাটা দিয়া বইলাম তুইলা কোরবানি দিতে। আমার মা চিৎকার দিয়া ডাক দিয়া কই, আব্বা কে কোরবানি দিবে আর কে টাকা উঠে কোরবানির গরু কিনবে? তোমার আব্বা তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি প্রতি বছর 2.5-3 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেই, কিন্তু আমার আব্বাটারে দেখি না, আমার কলিজাটা ছিঁড়া যায়। হুজুর জানেন আমার জীবন আরো বড় কষ্টের। কোরবানির ঈদের দিন সকালবেলা আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা গলার চেনটা বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। এখন আমার মাও নাই, বাবাও নাই, আমার ব্যাংকে টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি কারে আমার কোরবানির গোশতগুলা খাওয়াইমু? আমার ঈদগুলা ঈদের মতো যায় না। আমার মা নাই, বাপ নাই, আমি কেন কোরবানি দিব? আর কি করব কোরবানি দিয়া? আমি জানি রে আজকের মাহফিলে এমন অনেক এতিম সন্তানেরা বসছ, যারার মা নাই, যারার বাবা দুনিয়াতে নাই। ও আল্লাহ গো, যাদের মা দুনিয়াতে নাই, যাদের আব্বা নাই, এই সন্তানগুলো এতিম হইয়া দুনিয়াতে আসছে। এরা টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আল্লাহ এই সন্তানগুলার মা বাবা তুমি মাফ করে দিও। আল্লাহর নবী সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা মারা গেছে, আমার অনেক ধন সম্পদ দিয়া গেছে। আমি আমার নবীর কাছে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে। নবীজি গো
আমার কাছে কি এমন কোনো ক্ষমতা আছে যেটার মাধ্যমে আমার মার জীবনের গুনাহ মাফ করে মারে আল্লাহ জান্নাতি বানিয়ে দিব? নবী কয় সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। সাদ ইবনে উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, ওই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তে কোরবানি করে দিলাম। হযরতে মিখওয়াদা পরের দিন সকালবেলা আসছে আমার নবী কই মিখওয়াদা খবর জানুনি তোমার মা বাবা তো জান্নাতি নবীজি কেমনে? গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত দুইটা ছোট ছোট পাখি পাকা খেজুর কামড়ায় খাওয়ার কারণে আমার আল্লাহ তোমার মার জান্নাতি বানিয়ে দিছে। আজকের জান্নাতের বাগানে আমি একটানা 1.5 ঘন্টা সময় আপনাদের কাছে কথা বলেছি, আলোচনা করেছি, নাত রাসূল পড়েছি। আপনাদের কাছ থেকে এমন একটা এতিম সন্তান চাইবো যাদের মা নাই বাবা নাই, হাতরা তুলা বলবেন হুজুর এই মাহফিলটা এই বছর হইতেছে, আগামী বছরও হবে, আমি আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে এই মাহফিলটার মধ্যে আমি আগামী বছর 10,000 টাকা দান করে দিব। একজন যদি থাকেন আপনার জন্য দোয়া করা হবে। সেবিতে পারি নাই নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার